Information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়। আজকে আপনাদের সামনে একটি নতুন অনুষ্ঠান নিয়ে এলাম। এটা ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে শনিবার দিন বেলা 2টোয় আপনারা দেখতে পাবেন। বাংলা একটা প্রবাদ আছে যে নিজের ঢাক নিজেকে পেটাতে হয়। এটা আগেও ছিল, এখনও আছে, বরঞ্চ এখন এটা আরও আধুনিকভাবে তৈরি হয়েছে, আরও বিজ্ঞানসম্মতভাবে তৈরি হয়েছে। আজকে এমন একটি ভদ্রলোকের সঙ্গে আপনাদের আলাপ করাবো যার নাম রাজীব লোধা। তিনি লঞ্চার্স বলে একটি পিআর এজেন্সি চালান। পিআর এজেন্সি মানে আপনারা বুঝতে পারছেন পাবলিক রিলেশন, অর্থাৎ জনসংযোগ এবং গণসংযোগ। আপনারা জীবনের প্রতিটি ক্ষেত্রে, সমাজের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দেখবেন যে একটা জনসংযোগ একটা গুরুত্বপূর্ণ অংশ হয়েছে। কি রাজনীতিতে, কি ব্যবসায়িক জগতে, সে ব্যবসা ছোট হোক বা বড় হোক, যার জন্য প্রধান মিডিয়া হয়ে দাঁড়িয়েছে তো এখন সোশ্যাল প্ল্যাটফর্ম, তার সঙ্গে টিভি, খবরের কাগজ ইত্যাদি ইত্যাদি মিডিয়া তো রয়েছে। চলুন সরাসরি আমরা রাজীব লোধার সঙ্গে একটু আলাপ করে নিই। নমস্কার রাজীব, আপনাকে নমস্কার। আজকে আমাদের স্টুডিওতে আপনি এসেছেন। আপনি মূলত পিআর এজেন্সির মানুষ, তো পড়াশুনো করেছেন, তারপরে হয়তো ব্যবসা করতে চেয়েছেন, সব ঠিক আছে, কিন্তু এই পিআর এজেন্সি এটা তো একটা বিশাল একটা বলতে গেলে আমি বলবো যে একটা কঠিন বিষয়। কেননা লক্ষ লক্ষ মানুষের মনস্তত্ত্ব বুঝে আপনাকে এই ব্যবসাটা করতে হবে, কারণ প্রধান পুঁজিটাই হচ্ছে মানুষের মন। তো এই ব্যবসাটা, এই চ্যালেঞ্জিং জায়গাটাতে আপনি এলেন কি করে, প্রথমে এটা বলুন। দেখুন, আমি নিজের কেরিয়ারটা স্টার্ট করেছিলাম, আমি গ্র্যাজুয়েশন করলাম, তারপরে এরিনা মাল্টিমিডিয়া থেকে আমরা ওই সময় স্টার্ট হয়েছিল এরিনা মাল্টিমিডিয়া, তখন আমি কোর্স করলাম এই গ্রাফিক ডিজাইনিং এইসব করে। আমি এরিনাতে 1.5-2 বছর কাজ করলাম। তারপরে আমাদের একটা সফট স্কিলের একটা কোম্পানি খুলেছিলাম, আরিয়া ফিনিশিং স্কুল। তার ওখান থেকেই আমার ওখান থেকে আমরা মিডিয়ার একটু পড়াশোনা করলাম। এটা ভবনে একটা কোর্স হয় মিডিয়া নিয়ে, ওই কোর্সটা আমি করলাম। তারপরে আমরা এইবার লাইনে এলাম। তখন তো কলকাতায় 2002 এন্ড ইয়া 3-এর স্টার্টিংয়ে আমি যখন স্টার্ট করি, তখন পিআর এজেন্সি এত কিছু ছিল না, মিডিয়াও এত কিছু ছিল না। মোটামুটি 10-15টা হাউস নিয়ে মিডিয়া ছিল। ওই সময় টিভি আর এইসবের এত কিছু ছিল না। তখন আমরা ওই স্টার্ট করি। ওই স্টার্টিংটা থাকে এখানে কলকাতায় বহুত কটা বুটিক দোকান খুলেছিল, এইসব খুলছিল। তখন ওদের প্রমোশন নিয়ে স্টার্ট করলাম। তখন নর্মালি ইংলিশ পেপারে আমরা টেলিগ্রাফ, এই টাইমস, আনন্দবাজার বর্তমানের ছিল, প্রতিদিন এসছিল। টিভিতে খালি ইটিভি ছিল আর একটা আকাশ বাংলা ওই সময় ছিল, ইটিভি আর আকাশ বাংলা ছিল। মোটামুটি 15-16টা চ্যানেল। আর এইসব নতুন ট্র্যাডিশনাল মিডিয়াই ছিল, নিউ মিডিয়া তো ছিল না। ওই সময় আমরা স্টার্ট করি। তখন ইট ওয়াজ ভেরি, দেখুন একটা জিনিস আছে, লোকেদের কি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করা আর এইসব ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা থাকে, মন থেকে থাকে কি হবে। অ্যান্ড ইট ওয়াজ দ্যাট টাইম ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং কি আমরা কি করে করতে পারবো কি পারবো না। এত কিছু তো অ্যাওয়ারনেসও ছিল না পিআরের। আজকে আপনি ভাবছেন পিআর ইন্ডাস্ট্রিটা বিরাটভাবে দাঁড়িয়েছে, মেবি 1000 crore ইন্ডাস্ট্রি আজকে আপনি যদি নিতে চান নিতে পারেন, কেন কি সবাই পিআর এর উপরে দাঁড়িয়ে আছে। 2023-এর হিসাব বলছে ভারতবর্ষে 2500 কোটি টাকার ব্যবসা হয়েছে পিআর এজেন্সিতে, আর 2030-এর হিসাব বলা হচ্ছে যে আনুমানিক এটা 5000 কোটি টাকায় দাঁড়িয়ে যাবে। একদম, আমি যেটা বললাম আপনাকে 1005 কোটি টাকায় চলে যাবে। কেন কি আগে আপনার খালি কর্পোরেট ইন্ডাস্ট্রি ছিল, ইয়া দোকানদার, এই ছোট ইয়া ম্যাক্সিমাম এইসব ছিল। এখন একটা ইন্ডিভিজুয়াল সেও নিজের একটা ব্র্যান্ড বানাতে চায়, একটা পলিটিশিয়ান সেও নিজে একটা ব্র্যান্ড বানাতে চায়। সেলফ আইডেন্টিটি বহুত ইম্পর্টেন্ট আজকে ডেটে। পার্টির আগে আপনি শুনেছেন কোনো পার্টি একটা পিআর এজেন্সি হায়ার করতো, আজকে পিআর এজেন্সি না। এই ব্যাপারে আমার মনে পড়ে গেল, আমার এই পশ্চিমবাংলায় কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল
এই তিনটেরই প্রথম পাবলিসিটি ভিডিও আমার হাত দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, ওটা আমি শুনেছিলাম। তো তখন আমরা ব্যাপারটা না, না। আমি যে খুব ভালো বুঝতাম তা নয়, যেটা আপনাকে আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই ধরনের কাজকর্মের সবচেয়ে প্রধান যে জিনিসটা হলো একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে আমরা জানি যে এটা একটা প্রোডাক্ট, এর দাম কত হতে পারে, এর কি গুণাগুণ আছে, এগুলো বলে দিলাম। কিন্তু যখন এই ব্যবসায় কনসেপ্ট সেলিংয়ের একটা বিষয় থেকে যায়, কেন খবরের কাগজ, হোর্ডিং আর এই টিভির টুকটাক স্পট বিজ্ঞাপন, এছাড়া তো আর কিছু ছিল না সেই সময়টা। দেখুন, একটা জিনিস Concept selling-টাকে আপনি কিভাবে যেটা নিলেন? জিনিসটা নিয়ে এসেছেন না, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। একটা লোক আমার কাছে আসে, একটা যে কোনো একটা কোম্পানির লোক আসে, এই রাজীবজি এটা করে দেন, এটা আছে আমার, এটা করে দেন, এরকম করে না পিআরটা এক্স্যাক্টলি হয় না। ওটার একটা ফর্মুলেশন আছে, আপনি যেটা Correct. বললেন সেলিংটা। এবার ওকে এটা দেখা উচিত কি ওই জিনিসটাকে ও কিভাবে স্টোরি টেলিং করবে। ঠিক। ইট ইজ এ স্টোরি টেলিং ঠিক। থিং। আপনি দেখবেন ধারাবাহিকভাবে একটা একটা সিরিয়াল চলে, লোকেরা কেন দেখে ওটাকে জানেন? ওটাকে এই জন্যে দেখে, ওর একটা সাসপেন্স থেকে যায়, ওর একটা স্টোরি টেলিং আছে। আপনি দেখবেন বহুত লোক স্টোরি টেলিংটা এত ভালোভাবে বলতে পারে না, লেকিন কিছু লোক আছে একটা ছোট ইনস্ট্যান্টটাকেও সুন্দর সুন্দরভাবে দেখায় এই আচ্ছা, জিনিসটা। আপনাকে একটু থামাচ্ছি, আমি দর্শক বন্ধুদের আগে একটু জানিয়ে দিতে চাই, যারা মিডিয়া সম্পর্কে ইন্টারেস্টেড বা পিআর এই বিষয়টি নিয়ে ইন্টারেস্টেড, তারা কিন্তু সরাসরি আপনাদের যখন স্কলে ফোন নাম্বারটা যাচ্ছে, আপনারা ওখানে ফোন করে সরাসরি ফোন করতে পারেন, রাজীব লোধা জবাব দেবেন। মিডিয়া এবং পিআর জগৎ, অর্থাৎ প্রচার হচ্ছে আজকের দুনিয়ায় প্রত্যেকটি ক্ষেত্রে খুব জরুরি। সেখানে প্রচার মাধ্যমটায় আপনি কিন্তু নিজের পেশা করতে পারেন। এটার জন্য একটা চ্যালেঞ্জিং মুড দরকার আছে, আর জানার দরকার আছে কিছু জেনারেল নলেজ আছে, আর বাদ বাকিটা কী কী দরকার আছে সেটা রাজীব লোধা আপনাদের বুঝিয়ে দেবেন। তো আমি বলবো যে ফোন নাম্বারে আপনারা ফোন করে রাজীবের সঙ্গে কথা বলতে পারেন, যারা মিডিয়া এবং পিআর জগৎ সম্বন্ধে খুব ইন্টারেস্টেড। হ্যাঁ রাজীব, বলুন। এই যে স্টোরি টেলিংটা, এটা একটা ধারাবাহিকভাবে চলে, দেখেছেন আপনি। ওরমই একটা কোম্পানির নিজের একটা প্রোফাইল বানাবার জন্য ওনার একটা স্টোরি হওয়া উচিত, ঠিক। একটা পেছনে একটা কনসেপ্ট হওয়া উচিত। ম্যাক্সিমাম আমরা বলি আপনি একটা প্রোফাইল, একটা ব্রোশার তৈরি করছেন, ওটা একটা স্টোরি হওয়া উচিত। আপনার একটা কর্পোরেট ফিল্ম আছে, ওতেও একটা হওয়া উচিত। তার সঙ্গে আপনার পিআর অ্যাক্টিভিটি যেরকম চলবে, এবার একটা প্রেস কনফারেন্স করছেন, তো ওর একটা টপিক হওয়া উচিত। দেখুন, জিনিসটা এটা নয় কি বহুত পয়সা করে আপনি বহুত কিছু করতে পারেন। একটা ছোট্ট টপিক আপনাকে আমি বলি, আমি 2005-6 আমরা একটা বেবি শো করেছিলাম। তখন বেবি শোর এত কিছু ছিল না, বাচ্চাদের নিয়ে একটা ফ্যাশন শো ছিল, ওদের ক্রিয়েটিভিটি নিয়ে ছিল, তো দুনিয়ার কভারেজ আমরা পেতাম, আর ছোটো ছোটো জিনিস করতাম। আমি 2005-এ গ্রিন স্যান্টা করেছিলাম। এইটা একটা কনসেপ্ট ছিল, তখন গ্রিন স্যান্টা কেউ জানতো না, লোকেরা আমাকে এসে বলছে হোয়াট ইজ দিস গ্রিন স্যান্টা। তখন আমি বললাম এটা আমি করেছিলাম 23 তারিখ ডিসেম্বরে। কেন আমি করলাম কি, যখন আপনার ক্রিসমাস সেলিব্রেট হবে ইয়া নিউ ইয়ার সেলিব্রেট হবে, বহুত লোক খাবে দাবে, আর কাঁচরা সব নোংরা হয়ে যাবে, পুরো কলকাতা শেষ। তো আমরা এটা করেছিলাম, কনসেপ্ট ইজ গ্রিন স্যান্টা। গ্রিনটা ইজ এনভায়রনমেন্ট, পলিউশন ফ্রি হওয়া উচিত, আর স্যান্টা ইজ এ সিম্বল অফ ক্রিসমাস। তো এইটা এই রকমের কনসেপ্ট ক্রিয়েট করতে হয় স্যার। আপনি যেটা বললেন কনসেপ্ট ক্রিয়েটিং, এটা নয় কি আমি একটা বহুত খরচা করে একটা ফিল্ম বানিয়ে নিলাম, ওটা চালিয়ে দিলাম, লোকেরা বুঝে যাবে, ইয়া আমি একটা সেলিব্রিটিকে নিয়ে এলাম। একটা সেলিব্রিটি ইজ আ কনসেপ্ট। দেখুন, এখন কেউ সেলিব্রিটি যোগা নিয়ে, এখন রামদেব বাবা ইয়া যেই হোক, যারা যোগা নিয়ে করছে ইয়া শরীর চর্চা করছে, করছে, ও আচানক যদি পান প্যারাগার এইসবের অ্যাড করে, লোকেরা ওকে হুটিং করে আজকে ডেটে, আপনারা দেখেছেন অ্যাক্সের সঙ্গে সবাই হয়েছে। লেকিন এইটাই কি একটা লোকের ব্র্যান্ড, একটা অমিতাভ বচ্চন ইজ আ ব্র্যান্ড, তো ওই ব্র্যান্ডটা ওর সঙ্গে কী করে যাবে ওইটাও আপনাকে দেখে বোঝাতে হয় আমাদেরকে। লোকেরা কি আজকে ডেটে এত কেউ বুঝতে চায় না, ইয়া সবাই বলে দেয়। এই জন্য একটা পিআর এজেন্সির ইম্পর্টেন্স আছে, কি জাস্ট একটা পিআর হায়ার করলে আর একটা প্রেস কনফারেন্স করা ইজ নট ডান। আপনার একটা কনসেপ্ট হওয়া উচিত। একটা ছোট জিনিস বলছি, আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, যে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ, আপনি আমার কাছে আসবেন, আমি এটা করে দেবো, এটা করে দেবো, এটা করে দেবো, আপনি চেপে যাবে, এটা নর্মাল, রেগুলারলি আপনারা দেখছেন এতগুলো প্রেস কনফারেন্স হচ্ছে সব জায়গায়। লেকিন আপনি যখন দেখবেন কি একটা প্রেস কনফারেন্স হয়ে ওর ইম্পর্টেন্সটা পাচ্ছে কেন, ওর একটা ইম্পর্টেন্স পাওয়ার জন্য আপনাকে ওখানে একটা কনসেপ্ট দিতে হবে, একটা স্টোরি করতে হবে, তখন আপনার একটা লোক লিখবে ওর। ভাবুন আপনি একটা লিখবেন ওটাকে নিয়ে, তো আপনার কাছে তো একটা কিছু হওয়া উচিত মেটেরিয়াল, তাহলে তো আপনি ওটাকে নিয়ে এলোবারেট করবেন। এরা ক্লায়েন্টকে এটা আমাদেরকে বোঝাতে হয়, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ পিআর এজেন্সি। বাংলাতে একটা প্রবাদ আছে, আরেকটা প্রবাদ আছে, সেটা হচ্ছে লক্ষ্মী সরস্বতীর সহবস্থান নাকি হয় না। যারা ব্যবসায় আসেন পুঁজি লাগিয়ে, তারা লক্ষ্মীর আরাধনা করেন,
কিন্তু তার সঙ্গে সঙ্গে সরস্বতীর বিষয়টা যে তাদের থাকতেই হবে এরকম কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যদি আপনাকে পিয়ার জবের মধ্যে কাজ করতে হয় তাহলে লক্ষ্মীকেও রাখতে হবে, সরস্বতীকেও রাখতে হবে। যার যেটা মাইনাস পয়েন্ট আছে সেটা আপনাকে ফুলফিল করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোনো ব্যবসায়ী তার প্রোডাক্ট নিয়ে কিছু ভাবছেন বা তার সেলফ পাবলিসিটির ব্যাপার নিয়ে কিছু ভাবছেন, তার নিজের কাছে এই লক্ষ্যটা সবসময় পরিষ্কার থাকে না। তখন তো আপনাদের সেই ব্যাপারে তো একটা নলেজ তাকে দিতে হয়, একদম। কনসেপশনটা দিতে হয়। সেই কনসেপশনটা আপনারা তৈরি করেন কোন কোন পয়েন্টের ওপর? কেননা আজকে যেসব দর্শকরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে অনেকেই মিডিয়া সম্বন্ধে কিন্তু একটা আলাদা কৌতূহল রাখেন এবং তার সঙ্গে সঙ্গে পিয়ার যে জব সেইটা সম্বন্ধেও তারা রাখেন। সুতরাং আগেকার দিনে চাকরি বলতে যেমন বোঝাতো যে ডাক্তারি করতে হবে, নয় ওকালতি করতে হবে, নয় ব্যারিস্টার হতে হবে, কিন্তু এখন তো অনেক অপশান এসে গেছে। কিন্তু পিয়ার যে অপশানটা এটা নিয়ে তেমন কোনো প্রচার নেই। কিন্তু এই জিনিসটা কি দেখুন, হয় না আপনি মাথায় দেয়? এটা একটু বলুন। প্রথম আপনি বললেন সরস্বতী আর লক্ষ্মী একসঙ্গে থাকে না। কনসেপ্ট এখন চেঞ্জ হয়ে গেছে। এখন স্টার্ট আপরা এসছে, দে আর লার্নেড অ্যান্ড দে আর ডুইং গুড বিজনেস অ্যান্ড দে আর আর্নিং, এটা একটা আছে। লেকিন আমার সঙ্গে বহুতবার হয়েছে একটা লোক আমাকে নেয়, যে লোকটা নিজেকে সারেন্ডার করে কি দেখ ভাই আমি আপনাকে নিয়েছি, এবার আপনার এই কাজটা আপনি মাস্টার, আপনি এই কাজটা করুন। ওই কাজটা করতে আমাদের বহুত ভাল লাগে অ্যান্ড উই পারফর্ম ম্যাক্সিমাম। আর কিছু লোক আছে কি উনি বলেন আমি সব জানতা, কি আমি তো জানি আপনি এটাই করুন। ওটাতে ওনার যা আছে ওটাকে দেখুন, আমাদের তো একটা ব্যবসা আছে, আমি তো মানা করতে পারি না যে দাদা আপনি নেবেন না, আমাকে করতে দেন, রেগে যায় লোকেদের। দেখুন একটা জিনিস আছে, ক্লায়েন্ট ইজ অলওয়েজ ভগবান। ক্লায়েন্টকে তো আমরা চটাতে পারি না। তো নর্মালি আমরা কি করি, আমি ওনাকে বলি, বোঝাই, লেকিন কেউ বুঝতে চায় না। কিন্তু ইগোটাকেও রেসপেক্ট করতে হবে। ইগোটাকেও রেসপেক্ট করতে হবে। এবার ইগোটা রেসপেক্ট করার জন্য যেরকম একটা ডক্টর ছিলেন, এবং অর্থোপেডিক ডক্টর, ওনাকে আমি বললাম আপনি একটা কাজ করুন স্যার, কি আপনি তো হাড় মানে জোড়েন, মানে হাড়টাকে ঠিক করেন, এখন নি রিপ্লেসমেন্ট করেন। এবার নি রিপ্লেসমেন্টের মেন অ্যাওয়ারনেসটা কী আছে, একটা লোক কেন নি রিপ্লেস করাবে আপনাকে প্রথম বলি। তো উনি বললেন নর্মাল লাইফ। মানে নর্মাল লাইফ মানে কি, আপনি হাঁটাচড়া করতে পারবেন, এখনও করতে পারতেন, বহুত কষ্ট হতো, ঠিকঠাক করতে পারবেন। আপনি কি মাউন্টেনে চড়তে পারবেন? বলে হ্যাঁ চড়তে পারবে। অনেক ভালো কথা। তো আপনি তো কলকাতায় বসিয়ে মাউন্টেন চড়িয়ে তো আপনি তো করাতে পারবেন না। উনি কি সাইকেল চালাতে পারবেন? বলে হ্যাঁ ও সাইকেল চালাতে পারবে। ও যদি করে আর ও ঠিকঠাক এক্সারসাইজ করে, ও সাইকেল চালাতে পারবে। তো আমি ওনার 20টা পেশেন্টকে নিয়ে সাইকেল রানিং করালাম। ইউনিক জিনিস হলো, লোকেরা লিখলো, বললো। তো এই কনসেপ্ট হাতে কলমে প্রমাণ। তো লোককে ওনাকে আমাকে সারেন্ডার করতে হবে, আমাকে বুঝতে হবে, আর আমার কথাগুলো ওনাকে বুঝতে হবে। যেরকম আমরা একটা পুজো হপিং করিয়েছিলাম, যে লোক যখন হয়নি ওনার অপারেশন, ওনারা বাড়ি থেকে বেরোতে পারতেন না, টিভিতে পুজো পরিক্রমা দেখতেন। এবার ওনার বহুত ইচ্ছে ছিল পুজো দেখবে। এবার বাসে ওঠা নামা ঘোরা ওয়াজ নট পসিবল। কিন্তু অপারেশন হওয়ার পরে আমি যখন নিয়ে গেলাম ওনাদেরকে, ওনাদের খুশি আর ওনাদের যে টেস্টিমোনিয়াল ছিল কি আমি করালাম, আমি 2 মাস পরে হাঁটতে পাচ্ছি, বাসে উঠতে পাচ্ছি, পুজো দেখলাম। এইটা একটা বিরাট জিনিস। আরো হাজার জনের কনফিডেন্সটা হলো, আর ওনার প্রমোশনটা ছড়িয়ে গেল। আর এইটা আজকে ডেটে তো পজিটিভ, আর আজকে ডেটে ডিজিটাল মার্কেটিং আছে স্যার। হ্যাঁ, এটা বলতে যাচ্ছিলাম, ডিজিটাল মার্কেটিং এই বিষয়টা কিন্তু এখনো অনেক মানুষের কাছে পরিষ্কার নয় বিষয়টা। এই ডিজিটাল মার্কেটিংটা আপনাদের জন্য কতটা সহায় হয়েছে পিয়ার? বহুত ভালো। লেকিন এই দেখুন ডিজিটাল মার্কেটিংয়ে কি আছে স্যার, আজকের একটা লোক নিজের ফেসবুক নিজে চালায়, নিজের ইনস্টাগ্রাম চালাতে পারে, সব করতে পারে। দেখুন 3টে ধাপে আমি বলছি আপনাকে। প্রথম মিডিয়া ছিল যেটা খালি বলতো, আমরা কিছু পড়তে পারতাম না। যেরকম নিউজ পেপার আপনি পড়তে পারতেন, আপনি ওতে কোনো রিয়াকশন দিতে পারতেন না। টিভি ওই, রেডিও ওই। লেকিন তারপরে যে এখন এসছে নিউ মিডিয়াতে আপনার, এখন আপনি তো ওর পরে রিয়াক্ট করতে পারছেন। আপনি এই টিভিতেও সোশ্যাল মিডিয়া সঙ্গে সঙ্গে এই ফোন ইনদেরও আপনারা ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, তো সব হচ্ছে। তো এই জিনিসটা আপনি তো রিয়াক্ট করতে পারছেন। আপনি একটা জিনিস হলো, আপনি পটপট করে লোকেরা টুইট করলেন, লোকেরা ইউটিউবে লিখছেন, লোকেরা ফেসবুকে কমেন্ট দিচ্ছেন, প্লাস মাইনাস সব দিচ্ছেন। তো এই জিনিসটা তো আগে ছিল না। আর একটা জিনিস আপনাকে আমি বলি, এইটা আমি সবাইকে বলি কি উই হ্যাভ ভেরি লাকি এই জন্মটা পেয়ে, এই টাইমে জন্মটা পেয়ে, কি উই হ্যাভ সিন একদম ট্র্যাডিশনাল, যেখানে ফোন
আপনাকে তুলে অপারেটরকে বলতে হতো আমরা ডায়াল করতাম লাস্টে, এখন স্টার্টিংয়ে ডায়াল করতাম 241687 আমাদের নম্বর ছিল ওই সময়, 6টা ডিজিটের নম্বর। তো এরকম করে হতো, বাড়ি বাড়িতে ফোন ছিল না, আমাদের বাড়িতে ছিল পুরো পাড়ার লোক আসতো, ফোন আসতো, ট্রাঙ্ক কলে কথা বললে পাশের বাড়ির লোক শুনতে পারতো, ওইটা ছিল। তো এই ফোন থেকে উই হ্যাভ কাম টু এআই। তো আপনি জানেন আপনারা এই জীবনটা আমরা কি চেঞ্জেস দেখেছি লাইফে। এখন এই যে সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম, লেকিন এর ইউজেবলটা আপনাকে বুঝতে হবে পজিটিভ ওয়েতে। লোকেরা কি করে, আরে আমি জানি, সবাই সব কিছু জানে সবাই, লেকিন যে যার মাস্টার আছে ওটা দিয়ে কাজ করালে আপনি কাজটা একটু ভালো পাবেন, আমরা তাই বলি। এখন সোশ্যাল মিডিয়াতে কি হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াটাকে কি করে ইউজ করবেন। আপনার আজকে ডেটে আছে লোকেরা, কেউ এখন একটা লোক খুঁজে এসইও মানে গুগলে সার্চ করবে, তারপরে ও 5টা জায়গায় যাবে, আর ওখানে আবার র্যাঙ্কিং দেখে। এটা নয় কি 5 আছে, 4 কেন আছে, ওটার আবার কমেন্ট থাকে, ওইটা দেখে লোকেরা যায়। তো এই জিনিসগুলোকে মেনটেন করার জন্য আমাদের বহুত কাজ করতে হয় এই পিআরে। দেখুন আপনি একটা পেপারে এখন বেরোলো, পেপারে কত লোক পড়লো, কী পড়লো আপনি তো জানেন না, ওটাকে কি করে আপনি আরও প্রচার করবেন, দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া নাও, কি আপনি ওই সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে কত প্রচার করতে পারছেন, দ্যাট আপনাকে এটা নিয়ে আপনাকে চর্চা করতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে যে পড়াশোনা করে, আজকাল নতুন জেনারেশন বহুত পড়াশোনা করছে, আপনারা দেখবেন বহুত পড়াশোনার ছেলেমেয়েরা এখন আসছে। এখন ওই ইন্ডাস্ট্রি আপনি যেটা বললেন না, ওইটা আর নেই। যেরকম এখন বহুত কমে গেছে কি বাবা কিছু পড়াশোনা জানে না, ছেলে জানে না, এরকম নেই। ছেলেরা সব MBA CA সব ইঞ্জিনিয়ার। এখন তো নর্মালি আপনি দেখবেন একটা ছেলে ইঞ্জিনিয়ার CA বহুত পাবেন এখন মানে এতে বিজনেসে। তো দে নো এভরিথিং। তো এইটা একটা ভালো কি আপনি যখন ক্লায়েন্টকে বোঝেন, ক্লায়েন্ট আপনাকে বোঝে, আর ক্লায়েন্ট একটু পড়াশোনা হয়, পড়াশোনা জানে জিনিসটা, তাহলে ওটা বোঝানো ইজি। আমরা বলি কি কেউ কিছুই জানে না, ওকে বুঝিয়ে দিলাম, ওটা বহুত ভারী মুশকিল আছে। সেক্ষেত্রে আপনাদের সঙ্গে ক্লায়েন্টদের একটা ওয়েভ লেন্থের একটা টিউনিং তৈরি হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা আপনাকে আমার জিজ্ঞাসা করার ছিল, সেটা হচ্ছে যে যারা ছোট ছোট ব্যবসা শুরু করেছেন আর কি, তারা ভাবেন যে পিআর বিষয়টা এখন আমাদের জন্য নয়, এটা বড় বড় কোম্পানির জন্য। আমরা যখন ফাইন্যান্সিয়ালি একটা জায়গায় পৌঁছবো তখন আমরা পিআরকে সাহায্য নিতে পারবো, কারণ এখন আমাদের পক্ষে ইনভেস্ট করা বা পিআরের পরামর্শ, তার যে ফিজ, এগুলো দেওয়া সম্ভব নয়। কিন্তু এটা কতটা ঠিক? আপনাকে একটা স্টোরি বলি। দেখুন, একটা লোক আমার কাছে এলেন যে আমি একটা দোকান খুলেছি, ভালো কিনেছি, দোকান কিনে জিনিসগুলো ভরেছি, ইন্টেরিয়ার করেছি, সব করে আমার যা টাকা ছিল, ভাবুন 2-3 লাখ কোটি টাকা যা ছিল আমি সব লাগিয়ে দিয়েছি, এখন আমার কাছে টাকা নেই। মানে লোক আসবে কি করে আপনার কাছে? আপনি এটা ভেবেছিলেন? বলে হ্যাঁ আসবে, আমি খুলেছি আসবে। আজকের ডেটে এটা নয়, আর আপনাকে প্রমোশন করতে হবে। তাই জন্য আমরা বলি যা খরচা করেন স্টার্টিং প্রমোশনের জন্য আপনি 20% শুড বি ফর ইয়োর প্রমোশন, মিনিমাম যাই বাজেট হোক আপনার 20% আপনি প্রমোশনে ছেড়ে দেন। আপনি আজকে ডেটে 30% লোকেরা ছাড়ে, নালে লোকেরা এই দেখুন একটা ছোট বিজনেস, এখন এত বেশি কম্পিটিশন চলে এসছে, আপনি এখন দেখবেন বহুত ছোট বিজনেস ফটফট করে বড় হয়ে যাচ্ছে, অনলাইন বিজনেসগুলো কত তাড়াতাড়ি বড় হচ্ছে, 1000 টাকা দিয়ে স্টার্ট করে এখন বলছে 1000 কোটি টাকা হয়ে গেছে, সবারই ওরমই আছে। তো আপনাকে এটা ভাবতে হবে কি আপনাকে এখন তাড়াতাড়ি হাঁটতে হবে। এখন ওই আগের দিন নয় কি আমি 10 বছর পরে একটা জায়গায় পৌঁছাবো, তারপরে কিছু ভাববো, আজকে দেখবেন যতগুণে আপনি পৌঁছালেন আপনার বিজনেসের কনসেপ্টই চেঞ্জ হয়ে গেছে, বিজনেসটাই উঠে গেছে, তাই তো বিজনেসের ওই জিনিসটার দরকারই নেই লোকেদের। তো এত ফাস্ট চেঞ্জিং আছে আজকের ডেটে কি আপনাকে সব কিছু এখন বলবেন আমি চশমা নিয়ে আমি 5 বছর পরে এই চশমা পরবো না, এখন চলে এসেছে চশমায় সব কিছু আছে, মোবাইল চশমা থেকে চলে আসছে, ওখানেই কথা বলছে, ওখানেই দেখছে সব হয়ে। তো এই যে ফাস্ট চেঞ্জিং সিনারিওতে আপনি যদি ফাস্ট না হাঁটেন তা আপনি আর থাকবেন না। রাজীবের একটা কথা কিন্তু পরিষ্কার হলো যে রাজীব বলছেন যে যুগের সঙ্গে মানে তাল মিলিয়ে চলতে হবে, তবেই কিন্তু আমরা পৌঁছতে পারবো আমাদের নির্দিষ্ট লক্ষ্যে। সুতরাং যারা মিডিয়া নিয়ে একটু ভাবনা চিন্তা করেন এবং যারা পিআর জগৎ সম্বন্ধে একটু কৌতূহল রাখেন, তারা কিন্তু রাজীব লোধার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, কারণ রাজীব লোধা নিজে প্র্যাকটিক্যালি এই ব্যবসার সঙ্গে জড়িত এবং তার সঙ্গে সঙ্গে এমন একটা মানে ইনস্টিটিউট মতো নিজেই তৈরি করেছেন যেখানে আপনাদের শেখাতে পারবেন যে পিআর এজেন্সিতে আপনারা কিভাবে কাজ করতে পারেন। রাজীব, একটু আপনার ফোন নাম্বারটা একটু বলুন।
9831362041 এই ফোনে আপনারা কল করলে আমাকে পাবেন ডাইরেক্টলি। তো আজকের ফেস টু ফেস অনুষ্ঠানে আমরা সরাসরি কথা বললাম লঞ্চার্স পিআর এজেন্সির অন্যতম কর্তা। ফোন আছে? আচ্ছা, ফোন আছে। আচ্ছা, দেখি ফোনটা দিন তো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। 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 হ্যাঁ, খুব মানে সময় উপযোগী একটা বিষয় নিয়ে অনুষ্ঠান হচ্ছে দেখে মানে কল করলাম আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। তো একটা ছোট প্রশ্ন রাজীব বাবুর কাছে আমার আছে যে ইনস্টিটিউট প্রসঙ্গে যেটা কথাটা হচ্ছিল না, হুম। তো ইনস্টিটিউট প্রসঙ্গে মানে এটা তো একটা মানে আজকের সময় কেরিয়ার অপশনও বটে। তো সেক্ষেত্রে মানে ধরুন কোনো কোর্স বা কিছু এগুলোর কিরকম ডিউরেশনের হয় বা একটু যদি আইডিয়া পাওয়া যায় আর কি। দেখুন, এটা নিয়ে একটু কৌতূহল জাগছে আমার আর কি। দেখুন, সব ইউনিভার্সিটিতে এখন জার্নালিজম মাস কমিউনিকেশনে একটা কোর্স হয়, আপনি জানেন, কারেক্ট। গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন। এইটা যদি করেন আপনারা, মানে যেই করবে ওদের একটা ফিল্ড খুলে যায় জার্নালিজম মাস কমিউনিকেশনে, পিআর একটা এতেও একটা পার্ট থাকে আমাদের নর্মালি। এটা একদম গ্র্যাজুয়েশন করতে পারে, পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারে, মানে আমাদের মানে যারা কাজ করে 90% আর কামিং ফ্রম দিস ফিল্ড অনলি। তার সঙ্গে সঙ্গে একটা ভবন বলে আছে যেখানে আশুতোষ ওখানে আছে, ভবানীপুরে আছে। হ্যাঁ, ওখানে একটা কোর্স করানো হয় 1 বছরের পিআরের উপরে, এটাও করতে পারেন। আরেকটা আছে, আপনি পিআর নিয়ে আপনারা বহুত কটা ইনস্টিটিউট খুলেছে কলকাতায়, আরও আছে, যেখানে আপনারা খোঁজ নিতে পারেন। যেরকম একটা ইনস্টিটিউট আছে নেম বলে, NAME, মিন্টো পার্কে আছে, ওখানে আমিও পড়াই। ওখানেও পিআর নিয়ে কোর্স করানো হয়, ইভেন্ট ম্যানেজমেন্ট, পিআর, এইসব। এখন এইটা সবারই একটা করে কোর্স হয়ে গেছে, তো ওখানে গেলে আপনারা এটা করতে পারবেন। আর এই ভবিষ্যৎটা বহুত ভালো আছে, যেন ইনি বললেন এখন 250 কোটি টাকার বিজনেস আছে, অ্যান্ড প্রেডিক্টেড 2,500 কোটি টাকা, 2,500 কোটি টাকার বিজনেস আছে, আর এটা যাবে 5,000 কোটি টাকায়। তো আপনি বুঝতে পারছেন 20 টাইমস, কোনো ইন্ডাস্ট্রিতে এরকম নেই কি 20 টাইমস গ্রোথ ইন 5 ইয়ার্স দেখাচ্ছে আপনাকে। না, সেটা তো মানে আমরা দেখতেই পাচ্ছি যে গত কয়েক বছরে ডিজিটাল মিডিয়াটা যেরকম ভাবে আমাদের মানে প্রতিদিনকার জীবনের অংশ হয়ে উঠেছে না। হ্যাঁ, তো সেই কারণে মানে এত বৃদ্ধি মানে অন্য কোনো ক্ষেত্রে সাধারণভাবে চোখে পড়ে না। সেই কারণেই মানে এখন নতুন ছেলেমেয়েরা তারা তো অনেক ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে এই জায়গায়। কিন্তু এই কোর্সটার মানে ডিউরেশন কিরকম হয়? 6 মাস 1 বছর ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স হয়, 6 মাস 1 বছরের কোর্স হয়। অনলাইন কোর্সেস আছে বহুত কটা, আপনি খুঁজতে পারেন, অনলাইনে প্রচুর কোর্সেস আছে, আপনি করাতে পারেন। আপনি ইনস্টিটিউটও খুলে গেছে বহুত ডিজিটাল মার্কেটিং এর, তো ভোরে ইনস্টিটিউট আছে কলকাতায়। আপনি কত কোর্স করাচ্ছেন? আমি নেম বলে করাই, আর আমি নর্মালি আমার যে আছে, আমার যে কোম্পানিতে আছে, আমরা ইন্টার্ন নিই, ওদেরকে আমরা ট্রেনিং দিই ফুল ফ্লেজের। ওটার জন্য একটা কোর্স ফিস রেখেছি, ওদের 6 মাসের একটা অন জব ট্রেনিং করাই। কি মানে দেখুন, এখন আছে এইসব জিনিস না, শিখতে শিখতে যা বুঝবে ওটা আরও ভালো হয়, মানে একটা প্র্যাকটিক্যাল আর থিওরি দুটো মিলিয়ে আমরা করাই এটা। হ্যাঁ স্যার, কি বলছিলেন? বলছি থিওরিটা শুধু হবে না, মানে প্র্যাকটিক্যাল না, এটাতে দেখুন আমরা যেটা বললাম, প্র্যাকটিক্যালটা আসে কবে থেকে, নর্মালি আপনার যখন আপনি এটাকে করবেন প্র্যাকটিক্যালি, তখনই আপনি বুঝতে পারবেন ক্লায়েন্ট কি চাইছে, কিরম করতে হয়, কি করে অর্গানাইজ করতে হয় একটা প্রেস মিট। তো এটা আপনার না করলে আপনি বুঝতে পারবেন না দাদা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ফোন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে এসছে। আমরা প্রতি শনিবার দিন বেলা 2টোয় আপনাদের কাছে হাজির হব। এমন অনেক নতুন বিষয় নিয়ে আলোচনা করব এবং এই পেশাদারি জগতে যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করব, যার থেকে আমাদের যারা দর্শক বন্ধু আছেন তারা ইন্টারেস্ট নেবেন কিভাবে, সেগুলো আপনাদের কাছে আমরা হাজির করব। আজ তাহলে এখানে অনুষ্ঠান শেষ করছি। রাজীব, খুব ভালো লাগলো আজকে আপনার আমাদের স্টুডিওতে আপনি এসেছেন, এসে আপনার খুব মূল্যবান কতগুলো বক্তব্য বললেন এবং প্র্যাকটিক্যাল বক্তব্যগুলো নলেজ দিয়েছেন। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।